মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকায় রাবার বাগানে অজানা এক রোগের প্রাদুর্ভাবে উদ্বেগ বাড়ছে। রোগের কারণে রাবার গাছের পাতা লাল ও হলুদ হয়ে অসময়ের আগে ঝরে পড়ছে। এর ফলে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে রাবার উৎপাদন, যা চাষিদের আর্থিকভাবে চাপে ফেলেছে। সম্প্রতি বামুটিয়া এলাকার জলিলপুরে এই সমস্যার প্রকট চিত্র সামনে আসে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাবার বোর্ডের বিশেষজ্ঞদের একটি দল আক্রান্ত এলাকা পরিদর্শন করে। তারা গাছ রক্ষায় প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের পাশাপাশি বেশ কিছু করণীয় সম্পর্কে চাষিদের পরামর্শ দেন। তবে চাষিদের অভিযোগ, বোর্ডের পরামর্শ অনুযায়ী ব্যবহৃত ওষুধের দাম অত্যন্ত বেশি। পাশাপাশি উঁচু রাবার গাছের মাথায় ওষুধ স্প্রে করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে কয়েকজন রাবার চাষি যৌথভাবে একটি স্প্রে মেশিন কিনে বাঁশের সাহায্যে গাছের উঁচু অংশে ওষুধ ছিটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চাষিদের দাবি, বর্তমান যুগে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত। তাই রাবার বোর্ড ও রাজ্য সরকারের কাছে দ্রুত ড্রোনের মাধ্যমে ওষুধ স্প্রে করার ব্যবস্থা চালুর আবেদন জানিয়েছেন তারা। এখন দেখার বিষয়, রাবার চাষিদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে রাবার বোর্ড কবে ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করে। মোহনপুর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বাগানের মধ্যে কি একটা ফাঙ্গাস জেনে আসলো, তারপরে রাবার বোর্ড থেকে আমরা গিয়েছিলাম, রাবার বোর্ড থেকে লোক আইসে এসে দেখে ফেরা কইছে তারা ওষুধ দিয়ে স্প্রে করুন বলে, পাতার মধ্যে ওষুধ স্প্রে করুন লাগে। তো পাতার মধ্যে ওষুধ স্প্রে করতাম গিয়ে তো তারা হচ্ছে গতবার তো ওই আমরা দিকে হয়েছিল, অন্য দিকে হয়েছিল। তারপরে তারা ড্রোন দিয়ে সেটা দিছিল। তো এইবার তারা কইছে ড্রোনের ব্যবস্থাটা দিইব না, আইতো না, এটার বিষয় নিয়ে কোনো কিছু বুঝছে। আপনারা নিজেরা একটা দিয়েছিলাম মেশিন দিয়েছে, আমরা নিজেরা মেশিন কিনছি, কিনে এটাকে ওষুধ দিতেছি। মানে কালকে আমাদের এক্স-MLA সেটা তাই নিয়ে আমরা আশ্বাস দিচ্ছে যত তাড়াতাড়ি পারে এটা করে দেবো, সুবিধা করে দেবো, কৃষকদের উপকার করে দেবো, এতটুকু আশ্বাস দিয়ে গেছে কালকে।